যেই দোয়াটি আপনি পড়বেন, এই দোয়া বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের জিম্মাদার হয়ে যাবেন। দুনিয়ার যত চাওয়া, দুনিয়ার যত পাওয়ার দরকার, দুনিয়ার টেনশন, দুনিয়ার যত লাঞ্ছনা গঞ্চনা, অভাব অনটন, আপনার যা চাইবেন আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাই আপনাকে দিয়ে দিবেন। আসুন আমরা সেই দোয়াটি শিখে নিই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা পবিত্র কোরআনের মুজিজা বিষয়ে, পবিত্র কোরআন থেকে এমন একটি আয়াতের ফজিলতের বিষয়ে কথা বলবো, যে আয়াত আপনি যদি নিয়ম মাফিক আমল করতে পারেন, প্রতিদিন সকালে 7 বার, বিকালে 7 বার এই দোয়াটি আপনি পাঠ করেন, দুনিয়া এবং আখিরাতের মধ্যে, দুনিয়া এবং আখিরাতের যা কিছু সব কিছু সমস্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেবেন। দুনিয়ার পেরেশানি, দুনিয়ার টেনশন, দুনিয়ার যত আপনার প্রয়োজন আছে, হাজত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র এই কোরআনের উসিলায় আপনার দুনিয়ার জিম্মাদারি নিয়ে নেবেন এবং পরকালের টেনশন, পরকালের আযাব থেকে এই ছোট্ট আয়াতটি আপনাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। চলুন আজকে আমরা সেই আয়াতটি কিভাবে আমরা আমল করব সেই আমলের বিষয়ে জেনে নিই। তার আগে বলে রাখি, আপনারা যারা নতুন আসছেন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল বাটনে ক্লিক করে রাখুন। যাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে সবাই একটি করে লাইক করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা একটি দোয়ার বিষয়ে আলাপ করব। এই কোরআনের আয়াতে যে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়া এবং আখিরাতের জিম্মাদারি নিয়ে নেবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআনে এই মানুষকে পাঠাইছেন যে উদ্দেশ্য করে, সেই কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের গোলামি করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। যে আমরা দুনিয়াতে আসলাম, আসার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল ইজ্জাতকে আমরা ভুলে যাই, তার পথে আমরা চলতে পারি না, ভুল ত্রুটি হয়ে যায়। দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনকে যারা ভুলে গেছে, যারা সঠিক পথে চলতে পারে নাই, আমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনকে সঠিকভাবে মানতে পারি নাই, আজকের এই আমলটি তাদের জন্য যারা দুনিয়ার মধ্যে ভুল ত্রুটি করে থাকি। ভুল ত্রুটি মানুষ বলতে সবাই করে, তাহলে কেন আমরা এই দোয়াটি শিখবো না এবং এই দোয়াটি কেনই আমল করব না? যেটি সকালে 3 বার, সকালে 7 বার, বিকালে 7 বার এই ছোট্ট দোয়ার আমলটি আপনি করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দুনিয়া এবং আখিরাতের জিম্মাদারি নিয়ে নেবেন। তাহলে চলুন আমরা সেই ছোট্ট দোয়াটি, ছোট্ট আয়াতটি আমরা কিভাবে পালন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলে দিয়েছেন, তোমরা যদি এই দোয়াটি নিয়মিতভাবে পাঠ করো সকালে বিকালে, তাহলে তোমার দুনিয়ার পেরেশান, দুনিয়ার টেনশন, দুনিয়ার যত ঝামেলা রয়েছে, মানুষ দুনিয়াতে থাকে, দুনিয়াটির মধ্যে ঝামেলা বিভিন্নভাবে ফিতনা ফাসাদ হতেই পারে, আর সেই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানুষ অবাধ্য হয়ে যায়, গুনাহে লিপ্ত হয়ে যায়। আসুন সেই দোয়াটি আমরা কিভাবে পালন করব। অবশ্য আমরা ফজরের নামাজ যারা পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ। ফজরের নামাজের পর এই আমলটি করবেন, 7 বার পাঠ করবেন ইনশাআল্লাহ, এবং মাগরিবের নামাজের পর 7 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। দোয়াটি ছোট, কিন্তু যদি আপনি আমল করেন, দুনিয়া এবং আখিরাতের জিম্মাদার, পেরেশান, টেনশন, চিন্তা মুক্ত করে দিবেন আল্লাহ রব্বুল আলামিন। দোয়াটি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন,
তবে এই দোয়াটি বলার আগে যদি আপনি 2 রাকাত সুন্নত নামাজের পরে 2 রাকাত ফরজ সুন্নত নামাজের পরে 2 রাকাত নফল নামাজ আপনি পড়েন, নফল নামাজের পরে যদি নির্দিষ্টভাবে রাত্রে নিরিবিলি জায়গাতে আপনি নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি 41 বার পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার প্রতি রাজি খুশি হয়ে যাবেন। আপনার দুনিয়া পেরেশান, দুঃখ, কষ্ট, অভাব, অনটন সব দূর করে দেবেন। তবে সকালে এবং বিকালে 7 বার করে যদি পড়েন তাও আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই সবের অধিকারী আপনাকে দিবেন। আপনার আমল নামায় এই সবটুকু দান করবেন। চলুন সেই দোয়াটি কি আমরা জেনে নিই। দোয়াটি বলার আগে কয়েকবার ইস্তিগফার পাঠ করবেন, যেমন আমরা প্রতিদিন পড়ে থাকি আস্তাগফিরুল্লাহ। সবচেয়ে যারা একদম পারেন না অন্তত এই আস্তাগফিরুল্লাহ পড়বেন, এবং আরও অনেক ইস্তিগফার রয়েছে সেগুলো পড়তে পারেন, যেমন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করবেন, কেননা দুরূদ শরীফ ছাড়া আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয় না, দোয়াগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছায় না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট এই দুরূদ শরীফ যদি আপনি নামাজের মধ্যে যে দুরূদে ইব্রাহিম সেটা যদি পড়তে পারেন সবচেয়ে উত্তম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবের উপর যখন এই দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার 10টি গুনাহ, 10টি নেকি, 10টি সম্মান বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। এরপরে আসুন যে দোয়াটি আপনি পড়বেন, এই দোয়া বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের জিম্মাদার হয়ে যাবেন। দুনিয়ার যত চাওয়া, দুনিয়ার যত পাওয়ার দরকার, দুনিয়ার টেনশন, দুনিয়ার যত লাঞ্ছনা গঞ্চনা, অভাব অনটন, আপনার যা চাইবেন আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাই আপনাকে দিয়ে দিবেন। আসুন আমরা সেই দোয়াটি শিখে নিই। حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। সবার এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দুনিয়া এবং আখিরাতে যত টেনশন পেরেশানি, যত চাওয়া পাওয়া সব কিছুর জিম্মাদার আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নেবেন।
এরপরে দুরূদ শরীফ পড়বেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন। এরপরে দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলার কাছে মুনাজাত ধরে আপনি যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। আর যদি নফল নামাজ না পড়তে পারেন, মাগরিবের পরে 7 বার, ফজরের পরে 7 বার এই দোয়া আমল করবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে হেফাজতে রাখবেন, দুনিয়ার জিম্মাদারি নেবেন এবং পরকালের জিম্মাদারি আল্লাহ পাক রব্বুল আলামিন নিবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়ার আমল করার চেষ্টা করবেন। সবাইকে এই দোয়া আমল যেন করতে পারে এজন্য ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিবেন। যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল বাটনে ক্লিক করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।